সর্বশ্রেণীর লোকজন আমাদেরকে আল্লাহর রহমতে ওয়েলকাম করছেন এবং এই কয়েকদিন আমার মনে হয় পুলিশের অভাবটা লোকজন কিছুটা বোধ করছেন। আসলে আমাদের সমাজের সর্বস্তরে সব কাজেই কিন্তু পুলিশের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করি তাহলে আমরা অবশ্যই সম্মান পাবো সবার কাছ থেকে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। অতীতে কি হয়েছে না হয়েছে আমরা পিছন ফিরে দেখতে চাই না। ইনশাল্লাহ পুলিশ হবে এখন থেকে জনতার। আপনারা দোয়া করবেন। আর ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে। উনি আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের দাবিগুলো ন্যায্য। উনি বলেছেন যে এগুলো মেনে নেওয়ার মতো। উনি আশা করি আস্তে আস্তে আমাদের দাবিগুলো মেনে নেবে। আপনাদের সাথে ছাত্ররা যারা আপনাদের কাজটা যে তারা ভাগ করে নিয়েছে এবং ট্রাফিকের দায়িত্বটা যে আপনাদের অপূরণটা যে তারা পূরণ করেছে, এই বিষয়ে ছাত্ররা তো আউটস্ট্যান্ডিং এফোর্ট দিচ্ছে এই কয়েকদিন। আপনার এই ছাত্রদের আসলে ধন্যবাদ দিলে এটা অনেক ছোট হয়ে যাবে। এখনও ওরা আমাদের অনেক হেল্প করতেছেন। এখন পাবলিকের এখনও একটা মানে আমরা এখন পাবলিক হাতে মিশতে আমাদের একটু কেমন লাগতেছে, মেন আসলে কথাটা হলো এরকম। তো এই জিনিসটা ছাত্রদের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতেছে। ঠিক আছে, কোথাও আমরা কোনো সমস্যায় জড়াতে যাচ্ছি না। আমরা এখন কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতেছি না। তো টুকটাক যেগুলো দরকার ছাত্ররা আমাদের খুব হেল্প করতেছে। ছাত্রদের আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনি জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশে সূর্য উদিত হয়েছে। এখন বাংলাদেশের প্রতিটি মানুষ তার পুরাতন চিন্তা ধারণা এবং ধ্যান ধারণা থেকে বের হয়ে যে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশও তার ব্যতিক্রম না। বাংলাদেশ পুলিশ তার দীর্ঘদিনের বৈষম্য, দীর্ঘদিনের তার না বলা কথা সকল কিছু থেকে বের হয়ে নতুনভাবে নিজে করার প্রত্যয় ব্যক্ত করতেছে। এবং বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার এর স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের পুলিশের ন্যায়সঙ্গত 11 দফা দাবিগুলোকে বিবেচনার আশ্বাস দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কর্মবিরতি থেকে প্রত্যাহার করে নিয়েছে এবং তারা সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্র জনতার এই নতুন বাংলাদেশে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছে। আমরা যারা দীর্ঘদিনের ট্রাফিকের আছি আমাদের রয়েছে অভিজ্ঞতা, এবং ছাত্ররা যারা নতুনভাবে ট্রাফিকে কাজ করতে চাচ্ছে বা কাজ করছে তাদের আছে নব চিন্তাধারা, নতুন আশা আকাঙ্ক্ষা। এই দুই সংমিশ্রণে আমরা কাজ করছি। ভালো লাগছে আমাদেরকে। তারাও বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আমরাও তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি। ওদের কার্যক্রম আমাদের জন্য খুব পছন্দের কার্যক্রম, ওরা আমাদের সাহায্য করতেছে, আমরা খুবই সন্তুষ্ট। এইভাবে যদি আরও কিছুদিন চলে আমাদের জন্য খুব ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে। ছাত্র সমাজ যারা করছে এটা খুব একটা প্রশংসনীয় কাজ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের যে কার্যক্রমটা খুব সুন্দর, এটা আমার ভাষায় বলা যাবে না, খুবই ভালো এবং প্রশংসনীয় কাজ যারা করছে। আমরা কর্মবিরতি ফিরছি, আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের 11 দফা যা ছিল এটা যৌক্তিক ছিল এবং যে মাননীয় যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছে উনি যে স্বীকার করছে আমাদের দাবি যৌক্তিক দাবি। আমরা দাবি দেওয়া আমাদের উপরে লেভেলে যারা আছে তারা বলছে যে আমরা এটা যত সম্ভব চেষ্টা করবো পূরণ করার জন্য। আমরা সেই সুবাদেই আমরা আশ্বাস দিচ্ছি, সেই সুবাদে আমরা কাজে নামছি।